হুঁশিয়ার সাবধান হেতেরা ঠিকই আছে, হুঁশিয়ার সাবধান আমরা নাই দেখেই নাস্তিক আর মুরতাদরা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে, টেস্ট করে দেখে যে মুসলমানরা ব্যাকি তো মরে গেছে বড়রা, আর বেশিরভাগ আছে জেলে, দেখি মুসলমানরা এখন আমগো কয় কি। কিন্তু মনে রাখবা নাস্তিক আর বেঈমানের বাচ্চারা, মুসলমানরা হয়তো অনেকে নামাজ পড়ে না, হয়তো স্কুল কলেজে পড়ে, হয়তো সে আওয়ামী লীগ, হয়তো সে বিএনপি, হয়তো সে জামাত, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, রাসূলের ইজ্জত দিয়ে যদি কেউ ছেলেমেনি খেলে, মুসলমানরা এক কাতারে এসে রাজপথে নেমে নিজের তাজা রক্ত ঢেলে ইসলামকে হেফাজত করেই ছাড়বে ইনশাআল্লাহ। দেখছেন কারা কারা আলেমদের সাথে টকশো হয়েছে, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের সাথে টকশো হয়, আরো কত মানুষের সাথে টকশো হয়, এবং দেখছেন কারা কারা হাত উঠান তো। তাহলে তো টকশো সম্পর্কে আপনারা জানেন, হাত নামান। টকশো বলতে তর্ক বিতর্কের বহাস, তর্ক বিতর্কের অনুষ্ঠান। আলেমকে বসায়, ওই আলেমকেই তো সমাজ বোকা বলতো, ঠিক না? এখনো তো আমাদেরকে অনেকে বোকা বলে। ওই আলেমকে বসায় টকশোতে, এক সাইডে একজনকে, দুইজন বসায় না, একজনকে বসায়, আর ওই সাইডে ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, আরো কত জীবী, এরা বাম সাইডে কমপক্ষে থাকে। একজনের বিপরীতে একজন বসা উচিত ছিল না? একজনের মোকাবেলায় একজন থাকা উচিত ছিল না? এটাই তো নিয়ম। কিন্তু একজনের বিপরীতে কমপক্ষে 4-5 জন থাকে। কিন্তু এই যে 4-5 জন বৈশা একজন আলেমকে এমন ভাবে নাজেহাল করতে চায়, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই পর্যন্ত না হইলেও 50টার উপরে টকশো আমার চোখে আমি দেখেছি। আজ পর্যন্ত ওই একজন আলেমকে 5-6 জন কেন 10 জন মিলেও একজন আলেমকে তো নাজেহাল করতে পারেই নাই, বরং শেষ পর্যন্ত শিয়ালের মতো লেজ গুটায়া ওরা পালাতে বাধ্য হয়। কিরে হায় হায়, এ আলেম এত কথা জানলো কেমনে, এত কথা শিখলো কেমনে? আমরা বুদ্ধিজীবী তর্ক বিতর্ক করতে করতে ভার্সিটির মধ্যে ফাতা ফাতা করে ফেলছি। আমাদের তর্ক বিতর্কের আলাদা অনুষ্ঠান হইতো, ওদের মাদ্রাসায় তো তর্ক বিতর্কের অনুষ্ঠান হইতো না। তারপরে ওরা এমন করে পারে কেমনে, আমাদেরকে হারায় কেমনে? আমরা এত বড় ইঞ্জিনিয়ার, আমরা এত বড় ব্যারিস্টার, এত বড় ডাক্তার, এত বড় ডক্টর, তাও ওগুলোকে পারি না কেন? পারে না কেন? প্রথমেই তো বোঝা যায়, যদি পারার নিয়ত থাকতো, আশা থাকতো, তাহলে তো একজনই যাইতো, যায় 10 জন। বোঝা গেল যে আমরা হাইরিয়া যাবো, এর লেগেই যায় 10 জন, ঠিক না ভাই? ঠিক। তো আমরা পারি না কেন? হুজুররা পারে কেন? আমি বলি পারো না কেন? তোমাকে পড়া শুরু হয়েছে কুকুর আর বিড়াল দিয়া, আর আমাদের পড়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে রব্বে কাবার নাম দিয়া। ইলমে নববীর নূর, ইলমে ওয়াহির নূর ওই বাচ্চার সিনায় ঢুকায় দেয়। এবার মাদ্রাসার ন্যূনতম একজন ছাত্র, বড় আলেম বাদই দিলাম, বড় আলেম বাদই দিলাম, মাদ্রাসার একজন ন্যূনতম ছাত্রের সাথে সারা দুনিয়ার জেনারেল শিক্ষিতরাও যদি আসে, একজন মাদ্রাসার ন্যূনতম আলেমের সাথে ওই দুনিয়ার শিক্ষিতরা ইনশাআল্লাহ পারবে না।